নবীর আনুগত্য কয়েকটা জায়গাতে আপনাকে দেখাই। আমি আগে বলেছি না, দুই জায়গাতে আল্লাহ নবীর আনুগত্যকে চ্যালেঞ্জ করা হয়, এক পীর সাহেব আর এক হচ্ছে ইমাম সাহেব। চলেন মিশকাত হাদিস নাম্বার 198, সুনানুদ দারিমি হাদিস নাম্বার 435, মুসনাদ আহমদের সনদ আসছে। শেখ আলবানীর সনদকে হাসান সহি বলেছেন, শেখ শোয়েব আর নাউদ সনদকে দুর্বল আছে বলে তিনি তার মুসনাদ আহমদে কমেন্টারিতে আলোচনা করেছেন। আল্লাহ নবী একদিন বসে আছেন, ওমর বিন খাত্তাব তিনিও বসে আছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও বসে আছেন। ওমর বিন খাত্তাব হঠাৎ করে দাঁড়িয়ে তাওরাতের একটা কপি পড়ছেন। তাওরাত বুঝেন চাচা? তাওরাত বোঝেন কি? কথা বলে না রে। আসমানি কিতাব। কোন নবীর উপরে এসেছিল? কোন নবীর উপরে? আরো জোরে চাচা, কথা কয় না। ওই ওই কাস্টমারটা আমার দরকার, ওইভাবে সবাইকে বলতে হবে। কোন নবী? নবী মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নামক আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে। ওমর বিন খাত্তাব আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে তাওরাতের একটা কপি পড়তে শুরু করে দিয়েছে। আর ওমর বিন খাত্তাব তাওরাতের কপিটা যত পড়ে, যত কিরাত করে, আল্লাহ নবী তত রেগে যায়। যত পড়ছে আল্লাহ নবী তত রেগে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখছেন যে আল্লাহ নবীর চোখ মুখ লাল হয়ে গেছে। আবু বকর চট করে দাঁড়িয়ে, ওমর তাওরাত পড়া বন্ধ রাখো। দেখছো না আল্লাহ নবী তোমার তাওরাত সহ্য করতে পারছে না, তুই তাওরাত পড়ছো, আল্লাহ নবী রেগে যাচ্ছে। ওমর বিন খাত্তাব সঙ্গে সঙ্গে তাওরাতের কপিটা ছেড়ে দিয়েছে। আল্লাহ চট করে দাঁড়িয়ে তখন বলছেন, আল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, ওমর শুনে রাখো সেই সত্তার কসম যার হাতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ আছে, তুমি তাওরাত পড়ছো। আরে তাওরাত তো অবতীর্ণ হয়েছে মূসার উপরে, লাউ কানা মূসা হাইয়ান। আরে মূসা যদি আজকে স্বয়ং জীবিত হয়ে যদি আবার দুনিয়াতে চলে আসে, তাহলে মূসাকেও আমি নবী মুহাম্মদের আনুগত্য করেই জান্নাত যেতে হবে। আমার আনুগত্য না করলে মূসার জান্নাত যা সম্ভব নয়। তুই তাওরাত পড়ছো, আর তাওরাত তো মূসার উপরে অবতীর্ণ হয়েছে, সে মূসাই আমার আনুগত্য করতে বাধ্য হয়ে যাবে যদি মূসা আজকে দুনিয়াতে আবারও আসে। তার মানে আমরা কি বুঝলাম? তাওরাত আসমানি গ্রন্থ, আসমানি কিতাব। তাওরাত যখন এসেছে, কোরআন মাজিদ আসার পরে তাওরাত বাতিল হয়েছে কি হয় নাই? কথা বলেন। তাওরাতকে মানসুখ করা হয়েছে কি হয় নাই? তো তাওরাত যদি বাতিল হয়ে যায়, আল্লাহ নবী আসার পরে যদি মূসা আলাইহিস সালামের আনুগত্য আদর্শ যদি বাতিল হয়ে যায়, আল্লাহ নবী প্রেজেন্ট থাকা অবস্থায় এই পীর সাহেবদের আর ইমাম সাহেবদের আনুগত্য আদর্শ কিভাবে চলতে পারে? আচ্ছা, একজন নবী পৃথিবীতে আবারও আসবেন, যে নবীকে আল্লাহ আসমানের 6 নম্বর আসমানে তুলে নিয়েছেন, সে নবীটার নাম কি? নবী ঈসা আলাইহিস সালাম। যদিও তার নবুয়ত খতম হয়ে গেছে, আল্লাহ নবুয়ত একটা সময় থেকে একটা সময় পর্যন্ত দেন, তার নবুয়তের টাইম বা পিরিয়ড এটা শেষ, কিন্তু তিনি আসবেন উম্মত হিসাবে, সাধারণ উম্মত হিসাবে, মুসলমানের নেতা হিসাবে। বলেন তো, ঈসা নবী এসে তিনি কি তার ওপরে যে গ্রন্থ অবতীর্ণ হয়েছে সে গ্রন্থের নাম কি? আরো জোরে। ইনজিল। কোন নবীর পরে অবতীর্ণ হয়েছিল? ঈসা নবী। তো ঈসা নবী আবারও আসবে, তিনি যদি বলেন যে আমি ইনজিল দিয়ে রাজত্ব করব বা শাসন করব, তাই করবে না? করবে কি করবে না? করবে না। কি দিয়ে করবে? সহিহ মুসলিমের হাদিস কিতাবুল ফিতানে আসছে 2227 নম্বর হাদিস। ঈসা নবী যখন দুনিয়াতে আসবেন তখন কোরআন মাজিদ আর নবী সুন্নাত দিয়ে গোটা বিশ্ব জগতের শাসন চালাবে। তার মানে আমরা বুঝলাম ঈসা নবীরও জান্নাত নির্ভর করছে কোরআনের ওপরে আর নবীর সুন্নাতের ওপরে, নবীর আদর্শের ওপরে। নবী ঈসার যদি জান্নাত নির্ভর করে আমাদের নবীর সুন্নাতের উপরে, তো পীর সাহেব আসে কোন থেকে রে ভাই? কথা মনে বুঝলেন না? এটা কি বলেন তো? এটা পীর সাহেবের কারামত। কার কারামত? এটা পীর সাহেবের কারামত। এই করেই ইসলামী সমাজে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে পীরকে দিয়ে, আর নবী ভালোবাসার স্থানটা জায়গা করিয়ে নিয়েছে সমাজে ইমাম সাহেব 4 মাযহাবের নামে, তাকলিদের সাক্ষীর গোলামীর নামে নবীর সুন্নাতের জায়গায় আজকে ইমামদের সুন্নাত মানুষকে খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না? খাওয়াচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। দুটো দুর্বল সূত্রে হাদিস আসে যেখানে পাওয়া যায়, শেখ আলবানী হাদিসকে সহিহ বলেছেন, কিন্তু অন্যান্য মুহাদ্দিসগুলো হাদিসগুলো সহিহ বলেছে। জাস্ট দুটো, এই জন্য বেশি ব্যাখ্যা করব না। এক, কোনো ব্যক্তি যদি বিজনেসে প্রতারণা না করে, কি না করে? কথা বলেন।
ব্যবসাতে যেন প্রতারণা না করে, হালাল ব্যবসা যদি করে, প্রতারণা যদি না থাকে মাঝখানে, তাহলে সেই ব্যক্তি জান্নাতের নবীর সঙ্গী হবে। কার সঙ্গী হবে? কথা বলেন। জান্নাতের নবীর সঙ্গী হবে। জামে তিরমিজি হাদিস নাম্বার 1209, শেখ আলবানী সনদকে দুর্বল বলেছেন, তো অন্য মুহাদ্দিসগণ হাদিসকে হাসান বলেছেন। তার মানে বিজনেস কীভাবে করতে হবে? কোনো রকম প্রতারণা যেন না থাকে। সামনে ভালো ভালো আলুগুলো রেখে দিয়েছেন, ভেতরে পচা মাল, এমন যেন না হয়। কথা বলে বুঝতে পারলেন না? দাড়ি বাটকাতে যা আছে তাই দিতে হবে। বললেন 1 কেজি, বাটকার আছে 950, চিটিংবাজি চলবে না। পেট্রোল বোতল আছে 950, বিক্রি করছেন 1 লিটারের দাম নিয়ে, ব্যবসাটা চলবে না। মানে ক্রেতা বিক্রেতার মধ্যে শূন্য পরিমাণে, জাররা পরিমাণে কোনো রকমের জন্য প্রতারণা না হয়। মসুরির ডাল পরপর 2 বস্তা আছে, একটা বেশি চকচকে, একটা কম চকচকে, কিন্তু দুটো মালই সেম। আপনি বলে দিলেন ভাই এটা স্পেশাল, এটা নর্মাল, কিন্তু একই দামে কিনে এনেছেন, একই মাল, শুধুমাত্র একটু বেশি চকচক করছে, কিন্তু আপনি বলে এটা স্পেশাল মাল। এটা প্রতারণা কি প্রতারণা নয়? কথা বলেন। প্রতারণা। বিজনেসের মধ্যে কত জায়গায় প্রতারণা আছে এটা গণনা করা সম্ভব নয়। কে কোন ব্যবসা করেন প্রতারণা যেন না থাকে। আল্লাহ বলছেন কেউ যদি প্রতারণা করে ফালাইসা মিন্না, সে আমাদের দলের অন্তর্ভুক্ত না। ব্যবসা করবেন, প্রতারণা করলে আল্লাহর নবীর সঙ্গে ওঠা তো দূরের কথা নয়, বলেছেন সে আমাদের দলভুক্তই না। 2, ব্যবসা করার সময়তে অতিরিক্ত কসম কাটা যাবে না, মিথ্যা কসম কাটা যাবে না। কেমন? আপনি বললেন যে ভাই এই যে দেখছেন না, এই যে সরিষা মাঠ থেকে তুলে এনেছেন, বলছে আরে ভাই আমি এখনই 4500 টাকা কুইন্টাল কিনেছি, আপনাকে আমি 4600 টাকা দিয়ে দিচ্ছি, আল্লাহর কসম 4500 টাকাতে কিনেছি। ভাই এরকম আছে না নাই? কথা বলেন। কিন্তু 4500 টাকা কিনে নি, 4000 টাকাতে কিনেছে, মিথ্যা করে বলছে 4500 টাকা দিয়ে কিনলাম, 4600 টাকা দিয়ে বিক্রি করে দিলাম। আপনি বলছেন যে ভাই এই মোবাইলটা দেখছেন না, আরে ভাই আমি 3500 টাকা দিয়ে কিনেছি, আপনাকে 3600 টাকায় 100 টাকা লাভে দিয়ে দিচ্ছি, অথচ ও মোবাইলটা কিনেছিল 3200 টাকা দিয়ে। আছে না নাই? কথা বলেন। যে কোনো ব্যবসায় মিথ্যা কসম কাটলে আল্লাহ নিয়ে বলছেন তার বেচা কেনা বেশি হবে, বরকত উঠে যাবে, বরকত থাকবে না। সারাদিন মিথ্যা কসম কেটে মাল বিক্রি করেছেন, বেচা কেনা তো অনেক হয়ে গেছে, রাত্রিবেলাতে ক্যাশ বাক্স হাত রে দেখবেন 1 টাকার নাই, সব মহাজনের পকেটে। আছে না নাই? কথা বলেন। ব্যবসা কী করে করতে হবে? 1, মিথ্যা কসম থাকবে না। 2, কোনোরূপ প্রতারণা থাকবে না। দাড়ি বাটকারে কম হোক, পণ্য দ্রব্যের সঙ্গে কোনো প্রতারণা হোক, এমন যেন না থাকে। ইনশাআল্লাহ যদি এমন ব্যবসায়িক হতে পারেন, আল্লাহ নবী বলছেন সেই ব্যক্তি কিয়ামতের মাঠে জান্নাতে যখন যাবে তখন নবীর সঙ্গী হবে। কেন? আল্লাহ নবী নিজেই বড় ব্যবসায়িক ছিলেন না? আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তিনি ব্যবসা করেছেন কি করেন নাই? করেছেন। তিনি এত ইনসাফপূর্ণ ব্যবসা করেছেন, তার ব্যবসা দেখে আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না, তার প্রতি তিনি দুর্বল হয়ে গেছেন যে এত দ্রুত 1 টাকা কোনোদিন মিথ্যা কথা বলে না, যা কিনে তাই দিয়ে বিক্রি করে দেয়, কিন্তু এত পরিমাণে ইনকাম, আল্লাহর বারাকাত চলে আসে। আমাদের খাদিজা তার প্রতি দুর্বল হয়েছিলেন তার ব্যবসার কারণে। তাই আল্লাহ নবী নিজেই ব্যবসায়িক ছিলেন, তিনি যোগ্য ব্যবসায়িক ছিলেন। প্রতারণা করবেন না, বরকত ইনশাআল্লাহ বেশি হবে। কে কে ব্যবসা করে আমরা একটু হাত তুলি তো। ব্যবসায়ী কে কে আছেন? মাশাআল্লাহ। তার আসলে কি হবে? নিয়াত চেঞ্জ ইনশাআল্লাহ। কোনো রকম প্রতারণা হবে ব্যবসাতে, মিথ্যা কথা, মিথ্যা কসম এগুলো করবেন না ইনশাআল্লাহ। অল্পতেই আল্লাহ বরকত দিবে। আরেকটা আছে জামে তিরমিজির হাদিস নাম্বার 484, শেখ আলবানী এই সনদকে দুর্বল বলেছেন। অন্যান্য মুহাদ্দিস ইমাম হাকিম মুস্তাকাল হাকিমে হাদিসকে হাসান সহিহ বলেছেন, তো শেখ আলবানী জয়ীফ বলেছেন। আল্লাহ বলছেন যে যত বেশি দুরুদ পড়বে, কি পড়বে? দুরুদ ইব্রাহিম ধরতে পারেন। আল্লাহ যে যত বেশি দুরুদ পড়বে সে কিয়ামতের মাঠে জান্নাতে আমার তত সঙ্গে থাকবে। তবে দুরুদ যখন নবীর নাম শুনবেন কি করবেন? কথা বলেন। নবীর নাম যখন শুনবেন কমপক্ষে ছোট্ট করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়বেন। জুমার দিন সবচেয়ে বেশি দুরুদ পড়বেন। জুমার দিন 80 বার দুরুদ পড়তে হয়। এ হাদিস সহিহ নয়, জাল। তাবরানী আওসাদের যে হাদিস, এ হাদিস জাল। তবে জুমার দিন অতিরিক্ত দুরুদ পড়ার কথা জামে সুনান আবু দাউদের হাদিস দ্বারা প্রমাণিত আছে। আজকে জুমার দিন চলে গেল, কতবার দুরুদ পড়েছেন? এক্সট্রা কতবার দুরুদ পড়েছেন? জুমার দিন দুরুদ বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। সে মুসলিম 750 নম্বর হাদিস। আল্লাহ বলছেন কেউ যদি নবীর প্রতি 1 বার দুরুদ পড়ে আল্লাহ 10টা গুনাহ তার আমল থেকে বাতিল করে দেয়, 10টা নেকি তার আমলনামায় দিয়ে দেয়, 10 বার রহমত
আল্লাহর পক্ষ থেকে বর্ষণ করে। একবার দুরূদ বললে 10টা গুনাহ মাইনাস হবে, 10টা নেকি যুক্ত হবে, আর 10 বার আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আপনার উপরে অবতীর্ণ হবে। তার জন্য দুরূদ বেশি বেশি ইনশাআল্লাহ পড়বে তো ইনশাআল্লাহ। কোন দুরূদ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আছে না ভাইজান? একদম হুজুর ফাটিয়ে দেয় মিলাদে। এটা দুরূদ না, এটা মেড ইন চায়না। বালাগাল উলা বিকামালিহি পড়ে না ভাইজান? এটাও আল্লাহ নবীর দুরূদ না, মেড ইন ইরাক। বাইজিদ শেখ সাদি রহমাহুল্লাহ তিনি এটা নবীর শানে তিনি একটা জাস্ট কবিতা লিখেছেন। বাঙালি ভাবছে যে এটাই মনে হয় করে, বাঙালি কাছে আরবিতে কিছু বললেও ভাবে এটা কোরআন পড়ছে। তো যখন দেখছে যে আল্লাহুম্মা সাল্লি আলা বলেছে, ও ভাবছে এটা দুরূদ। ভাইজান এটা দুরূদ না, এটা কি না? এটা দুরূদ না। দুরূদ কোনটা? নামাজে যে আত্মায়তের উপর থেকে বসে দুরূদে ইব্রাহিম প্রত্যেক দিন পাঠ করছেন, কি করছেন না? পাঠ করছেন। তাবরানি আওসাত হাদিস 865 আল্লাহ নবী বলছেন, বান্দা যখন দোয়া করে, দোয়া নিয়ে এত মারামারি, যখন দোয়া করে সে দোয়া আল্লাহ গ্রহণ করে না। তার মধ্যে একটা কারণ হচ্ছে এইটা যে নবীর প্রতি দুরূদ পড়ে না। আপনি দোয়া করলেন 2 হাত তুলে, কিন্তু মাঝখানে নবীর প্রতি যে দুরূদ না পড়েন, আপনার দোয়াটাকে আল্লাহ আসমান আর জমিনের মধ্যে ঝুলিয়ে রাখবে। আমার দোয়ার আসমানে যাবে না। মানে বুঝতে পারলেন না? দোয়া করা জানেন কীভাবে দোয়া করতে হয়? ইমাম বুখারী কিতাব আল আদাবুল মুফরাদ হাদিস 658 আল্লাহ নবী বলছেন, যখন দোয়া করবেন প্রথমে কি করবেন? আল্লাহর হামদ কি বলতে হবে? আল্লাহর প্রশংসামূলক বাক্য বলতে হবে। শেখ চলে এসেছে। আল্লাহর প্রশংসামূলক বাক্য বলতে হবে। কিছু যদি না পারেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অন্তত এতটুকু বলেন। সূরা ফাতিহার প্রথম 2-3টা আয়াত বলার পরেই নবীর প্রতি দুরূদ কি পড়তে হবে? কথা বলেন। নবীর প্রতি দুরূদ। তারপর নিজের জন্য যা ইচ্ছা তাই চান। চাইতে লজ্জা করবেন না যে আমি এটা চাইবো। আপনি তো একটা গরিব মানুষ, মাত্র প্রতিদিন 100 টাকা ইনকাম করেন, আল্লাহ কাছে 1000 টাকা ইনকাম চাইবো না। লজ্জা করবেন না, চান, কোনো সমস্যা নাই। আপনার 1 লাখ দরকার হলে 2 লাখ চান, সমস্যা নাই। তিনি তো রাজ্জাক, তার ভান্ডারে কমতি নাই। যা মন চাই তাই চাইবেন। চাওয়ার পরে আবার মাঝখানে একবার দুরূদ পড়বেন। দোয়া শেষ করার সময়তে আবার আল্লাহর প্রশংসা দিয়ে দোয়াকে শেষ করবেন। দোয়া ডিরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চলে যাবে। কিন্তু দুরূদ দোয়া পড়লেন, রব্বানা যালামনা আনফুসানা লা ইলাহা ইল্লাল্লাহ, ছুটি ঘন্টা। এই দোয়া নেবার কত মারামারি। মানে মুনাজাত করবে, মানে মুনাজাত ছিঁড়ি দেখো, মানে কিছু নাই। নবীর প্রতি দুরূদ নাই, দোয়াতে কি চাইছে তাও জানে না। শুধু নামাজের পরে একটু কোনো হাত না তুললে মানুষের মাথা খারাপ হয়ে যায়। আরে সুন্নাতি তরিকায় দোয়া করতে হলে কমপক্ষে 10 মিনিট সময় লাগবে। আপনি সময় দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। শুধু সামারি 1, নবীর আনুগত্য, জান্নাতে নবীর সঙ্গে। 2, নবীর প্রতি অগাধ ভালোবাসা, জান্নাতে নবীর সঙ্গী হবেন। 3, বেশি বেশি তাহাজ্জুদের সালাত আদায় করবেন, নবীর সঙ্গী হবেন। 4, ব্যবসা একদম আল্লাহ নবীর তরিকাতে করবেন, কোনো প্রতারণা যেন না থাকে, ইনশাআল্লাহ নবীর সঙ্গী হবেন। 5, আপনি বিশেষ করে নবীর প্রতি দুরূদ বেশি পড়বেন, কিয়ামতের মাঠে জান্নাতে গিয়ে নবীর সঙ্গী হবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।